ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে আজকে আমরা জানি না। আমরা কোন নবীর উম্মত, নবীর ইজ্জত সম্মান, নবীর আদর্শ, নবীর মান মর্যাদা সম্পর্কে আজকে উম্মতে মুহাম্মদী জানে না, নবীজির সিরাত সম্পর্কে জানে না। এই জন্য আজকে উম্মতের মধ্যে নবীর সুন্নাহ আদর্শের কোনো অনুকরণ নাই। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা বলেন, দুনিয়াতে অনেক সন্তান দেখেছি, আমার সন্তান মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারার কাউকে দেখি নাই। পাশে বান্দি দাসী সুয়াইবা ছিল। সেই সুয়াইবা ডাক দিয়ে বলে, আমেনা, আপনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির, সম্ভ্রান্ত বংশের মহিলা, আপনি তো ঘর থেকে তেমন বাহিরে বের হন না। আমি সুয়াইবা গোটা মক্কা নগরী ঘুরে ফিরে দেখেছি, তোমার ঘরে যেই কলিজার টুকরা সন্তান এসেছে, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার কাউকে আমি সুয়াইবা কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব এসে বলে, হে আমেনা, হে সুয়াইবা, তোমরা তো মহিলা মানুষ, ঘরের বাইরে তেমন বের হও না, তোমরা কেমনে দেখবে? আমি তো আব্দুল মুত্তালিব, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এই বাইতুল্লাহ খানায় কাবায় হাজারো লক্ষ কোটি মানুষ তওয়াফ করতে আসে। গোটা পৃথিবী থেকে হাজারো লক্ষ কোটি মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসে। তাছাড়া আমি তো একজন ব্যবসায়ী মানুষ, আমি শাম, সিরিয়া, ইরাক, বসরা বিভিন্ন নগরীতে ব্যবসার জন্য আমি ভ্রমণ করেছি। আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার অধিকারী আমি কাউকে দেখি নাই। জিবরিল আমিন এসেছেন, এসে বলে, হে আব্দুল মুত্তালিব, আপনারা কেমনে দেখবেন? আমি জিবরাইল মুহূর্তের মধ্যে আসমান থেকে সপ্তম আসমান থেকে সপ্তম জমিন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আমি জিবরিল চক্কর দিতে পারি। গোটা পৃথিবীতে আমি চক্কর দিতে পারি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। আমি জিবরাইল সমস্ত পয়গম্বরের কাছে ওহী নিয়ে, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমি আগমন করেছি। আমি জিবরাইল গোটা পৃথিবী চক্কর দিয়েছি। মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার সন্তান আমি কোনোদিন দেখি না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, হে জিবরাইল, তুমি দেখবে কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার মাহবুব, আমার মানসুর, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসির, আমার বন্ধুর চাইতে সুন্দর চেহারার কাউকে আমি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করি নাই। বলি সুবহানাল্লাহ। আপনি যদি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখেন, আরবি প্রত্যেকটা হরফ দিয়া আল্লাহ তাআলা আমার নবীর নাম বানিয়েছেন। আপনি যদি আলিফকে দেখেন, আলিফকে যদি টান দেন, তাহলে আপনি দেখবেন আমার নবী আহমদ। আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর। আমার নবীর চাইতে বেশি প্রশংসা আল্লাহর আর কেউ করে নাই। এমনকি হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে সেজদায় পড়ে আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন, এতই প্রশংসা করবেন, পৃথিবীর সকল মানুষের প্রশংসা মাকামে মাহমুদের প্রশংসার তুলনায় কম হয়ে যাবে। আপনি যদি বাকে টান দেন, বার দিকে লক্ষ্য করেন, তাইলে দেখবেন আমার নবী বাশীর, আমার নবী সুসংবাদদাতা। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আপনি যদি আরবি হরফ তাকে টান দেন, তাইলে আপনি দেখবেন আমার নবী তাকি, অর্থাৎ আমার নবী সবচাইতে বড় মুত্তাকি।
আমার নবীর চাইতে বড় তাকওয়াওয়ালা, বড় মুত্তাকি আর কেউ হতে পারে না। আপনি যদি আরবি হরফ সাকে টান দেন, আপনি দেখবেন আমার নবী সাকিব, ধ্রুবতারা, যার সাথে কারো কোনো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন তাহলে দেখবেন আমার নবী জামিল, আমার নবী সব চাইতে বেশি সুন্দর। আমার নবী এজন্যই তো হযরতে জাবের পূর্ণিমার রজনীতে একবার আসমানের তারকার দিকে তাকান, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার দিকে তাকান। একবার তারকার দিকে দেখেন, আরেকবার রাসূলকে দেখেন। সর্বশেষ বলতে বাধ্য হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নক্ষত্রের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আপনি। কলিজার টুকরা ভাইরা আমার, আপনি যদি আরবি হরফ হাকে টান দেন তাইলে দেখবেন আমার নবী হামেদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর। আমার নবীর চাইতে বেশি প্রশংসা আল্লাহর কেউ করে নাই। আপনি যদি খাকে টান দেন তাইলে দেখবেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নাবিয়্যা বাদা, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো নবীর আগমন হবে না। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে প্রলম্বিত করে সুস্থ রেখে সময় মতো রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সালাতুল জুমআয় উপস্থিতির তৌফিক দান করেছেন। বিশ্ব মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় অন্তরের অন্তঃকরণ থেকে আবেগ, ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত আর ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদিনা সুলতানুল মদিনা, হাবিবে কিবরিয়া, সাইয়্যিদিনা নবিয়্যিনা শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে এই পৃথিবীতে অবশ্যই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তারপরে পৃথিবীতে এখনো পর্যন্ত কোনো প্রকারে নবী এবং রাসূলের আগমন হয়নি। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের পরে পৃথিবীতে আর কোনো নবী এবং রাসূলের আগমন হবে না। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস সাইয়্যিদিনা হাবিবিনা নবিয়্যিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাস এবং ওয়াফাত মুবারক গ্রহণের মাস। এই মাসেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ওনার শুভাগমন হয়েছিল এবং এই মাসেই আল্লাহর নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব রওজা আতহারে শায়িত রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা শুধু মানব জাতির জন্য না, গোটা সৃষ্টিকুলের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য এটা আনন্দের এবং খুশির বিষয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগমন সকলের জন্য এটা খুশির বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী
জীবন চরিত্র নিয়ে আলোচনা করা, এটা নিয়ে আলোকপাত করা, এটা নিয়ে মাহফিল কায়েম করা, এটা সৌভাগ্যের বিষয়, ফয়ুজ এবং বারাকাত হাসিলের বিষয়। তবে এই সবগুলো হতে হবে কোরআন এবং সুন্নাহর নিয়ম নীতির ভিতরে। কোরআন সুন্নাহ বহির্ভূত আল্লাহ রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা করা, এটা বেদাত হবে, এটা গুনাহের কারণ হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে যার ইজ্জত এবং সম্মান, যার খাতিরে আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তখন থেকে নিয়ে মৃত্যু অবধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য অগণিত মুআজিজা, অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনা বলেন, দুনিয়ায় অন্যান্য মহিলাদের সন্তান গর্ভে আসলে মহিলাদের গর্ভধারণের একটা কষ্ট হয়। আল্লাহর নবীজির মা হযরত আমেনা বলেন, যেই দিন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে এসেছে, প্রসব করা পর্যন্ত কোনো প্রকারেরই কষ্ট আমার অনুভূত হয় নাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, স্বাভাবিকভাবে অন্যান্য সন্তান দুনিয়াতে যখন আসে, তখন দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে আসে। রক্ত দুর্গন্ধ সহকারে দুনিয়াতে সন্তান মা প্রসব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনা বলেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন, তখন জান্নাতের মেশক আম্বরের চাইতেও সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনা বলেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আগমনের পরে অন্যান্য শিশু বাচ্চারা কান্নাকাটি করে। হযরত আমেনা বলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে রাসূল আল্লাহু আকবার বলে সরাসরি সেজদায় চলে যান। সেজদা থেকে আল্লাহু আকবার বলে আবার আত্তাহিয়াতুর বৈঠকে বসেন। আত্তাহিয়াতুর সূরতে বসে শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন। হযরত আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ শাহাদাত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি হয়েছে, গোটা গড়টা নূরের আলোকে আলোকিত হতে দেরি হয় নাই। এবং ওই আলোতে তৎকালীন পৃথিবীর পরাশক্তি ছিল রোম আর পারস্য। সেই রোম আর পারস্য সম্রাটের রাজপ্রাসাদগুলো আলোকময় হয়ে গিয়েছিল। এটা কেন হয়েছিল? এটা এজন্য হয়েছিল, আল্লাহর নবীর মুবারক আগমনে এই আলো আলোকিত হয়েছিল যে অতি সত্তর পৃথিবী থেকে কুফর নামক এবং শিরক নামক এই অন্ধকার দূর হয়ে যাবে। অতি সত্তর এই পৃথিবীতে কোরআনের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। তৎকালীন পরাশক্তি রোম আর পারস্য, সেই পারস্যের রাজপ্রাসাদ থেকে 14টি স্তম্ভ খসে পড়ে গিয়েছিল। এটা আগমনী বার্তা দিয়েছিল যে এই রোম আর পারস্যের পরাশক্তি আর পরাশক্তি থাকবে না, গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই অগ্নি পূজারীরা, যেই অগ্নিকুণ্ড হাজারো বৎসর ধরে প্রজ্বলিত করেছিল, হাজারো বৎসর ধরে যেই অগ্নি পূজারীরা তাদের আগুন জ্বালাতে ছিল, আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করতে দেরি হয়েছে। হাজার বৎসরের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে নির্বাপিত হতে দেরি হয় নাই। সম্মানিত হাজিরিন, এই সবগুলো ছিল। শুধু তাই না, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন,
তখন আরবের মধ্যে প্রচন্ড ভীষণ রকমের দুর্ভিক্ষ চলতেছিল। আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন, আরবের দুর্ভিক্ষ আল্লাহ তাআলা উঠিয়ে আল্লাহ তাআলা আরবের মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে আজকে আমরা জানি না। আমরা কোন নবীর উম্মত, নবীর ইজ্জত সম্মান, নবীর আদর্শ, নবীর মান মর্যাদা সম্পর্কে আজকে উম্মতে মুহাম্মদী জানে না, নবীজির সিরাত সম্পর্কে জানে না। এই জন্য আজকে উম্মতের মধ্যে নবীর সুন্নাহ আদর্শের কোনো অনুকরণ নাই। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। আম্মা জান, আল্লাহর নবীর আম্মা জান হযরত আমেনা আল্লাহর নবীর দিকে তাকান, বাচ্চা, শিশু বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলছেন, আমি তো দুনিয়াতে অনেক বাচ্চা দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মাদের চাইতে তো সুন্দর চেহারা কোন সন্তান আমি দেখি নাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা বলেন, দুনিয়াতে অনেক সন্তান দেখেছি, আমার সন্তান মুহাম্মাদের চাইতে সুন্দর চেহারার কাউকে দেখি নাই। পাশে বান্দি দাসী সুয়াইবা ছিল, সেই সুয়াইবা ডাক দিয়ে বলে, আমেনা, আপনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির, সম্ভ্রান্ত বংশের মহিলা, আপনি তো ঘর থেকে তেমন বাহিরে বের হন না। আমি সুয়াইবা গোটা মক্কা নগরী ঘুরে ফিরে দেখেছি, তোমার ঘরে যেই কলিজার টুকরা সন্তান এসেছে, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার কাউকে আমি সুয়াইবা কোনোদিন দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব এসে বলে, হে আমেনা, হে সুয়াইবা, তোমরা তো মহিলা মানুষ, ঘরের বাইরে তেমন বের হও না, তোমরা কেমনে দেখবে? আমি তো আব্দুল মুত্তালিব, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। এই বাইতুল্লাহ খানে কাবায় হাজারো লক্ষ কোটি মানুষ তওয়াফ করতে আসে, গোটা পৃথিবী থেকে হাজারো লক্ষ কোটি মানুষ বাইতুল্লাহ তওয়াফ করতে আসে। তাছাড়া আমি তো একজন ব্যবসায়ী মানুষ, আমি শাম, সিরিয়া, ইরাক, বসরা বিভিন্ন নগরীতে ব্যবসার জন্য আমি ভ্রমণ করেছি। আমার নাতি মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার অধিকারী আমি কাউকে দেখি নাই। জিবরিল আমিন এসেছেন, এসে বলে, হে আব্দুল মুত্তালিব, আপনারা কেমনে দেখবেন? আমি জিবরাইল মুহূর্তের মধ্যে আসমান থেকে সপ্তম আসমান থেকে সপ্তম জমিন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী আমি জিবরিল চক্কর দিতে পারি, গোটা পৃথিবীতে আমি চক্কর দিতে পারি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন। আমি জিবরাইল সমস্ত পয়গম্বরের কাছে ওহী নিয়ে, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমি আগমন করেছি। আমি জিবরাইল গোটা পৃথিবী চক্কর দিয়েছি, মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার সন্তান আমি কোনোদিন দেখি না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, হে জিবরাইল, তুমি দেখবে কেমনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব, আমার মাহবুব, আমার মানসুর, আমার মুজাম্মিল, আমার মুদ্দাসির, আমার বন্ধুর চাইতে সুন্দর চেহারার কাউকে আমি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করি নাই বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু তাই না, তাফসীরে আজিজের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরকে 100 ভাগে আল্লাহ তাআলা ভাগ করেছেন। কয় শত ভাগে ভাই? 100 ভাগে। এই 100 ভাগে সৌন্দর্যকে ভাগ করে 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার নিজের কাছে রেখে দিয়েছেন। আর বাকি 1 ভাগকে 2 ভাগ করে 2 ভাগের
বাকি এক ভাগকে দুই ভাগ করে এই দুই ভাগের এক অংশকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন গোটা পৃথিবীর মাখলুককে। বলি সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, 100 ভাগ সৌন্দর্য 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। এক ভাগকে দুই ভাগ করে অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, বাকি অর্ধেক সমস্ত সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন। এই অর্ধেক এক ভাগের একটাকে ভাগ করে দুই ভাগ করেছেন। এই দুই ভাগের অর্ধেক অংশ পেয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের রমণীরা তারা আঙ্গুল কর্তন করেছিল। আল্লাহর কোরআন বলছে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেলেছিল। কলিজার টুকরা ভাইয়েরা আমার, এই এক ভাগকে দুই ভাগ করে এই অর্ধেক অংশের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা তাদের হাত কেটেছিল। আল্লাহর কোরআন বলছে এজন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের আঙ্গুল কর্তন করেছিল। তারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত, তাদের হাত না আঙ্গুল না, তারা তাদের কলিজা কেটে ফেলত। কলিজা টুকরা ভাইরা আমার, এটা অবাস্তব কোনো কথা নয়। আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তরবারির সামনে নিশ্চিত জেনেছেন যুদ্ধের ময়দানে গেলে, জিহাদের ময়দানে গেলে গর্দান কাটা যাবে। এরপর আল্লাহর নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তরবারির সামনে নিজেকে সুপর্দ করে দিয়েছেন, নিজেকে সমর্পণ করে দিয়েছেন আল্লাহর নবীর ভালোবাসার কারণে। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আপনি রসুলকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? একজনকে ভালোবাসতে হলে তার ভিতরে যত প্রকার গুণ, তার ভিতরে যত প্রকার সিফত, তার ভিতরে যত প্রকারের কোয়ালিটি থাকা দরকার, সব কিছুর সন্নিবেশ ঘটিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। বলি সুবহানাল্লাহ। আমি গত সপ্তাহে বলেছিলাম আরবি 29 অক্ষরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর আসল এবং গুণবাচক নাম দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরবি হরফ কয়টি ভাই? 29টি। এই আরবি 29 অক্ষর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই প্রত্যেকটা হরফ দিয়া যেই 29টা মূল্যবান দামি অক্ষর দিয়ে হরফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীম সাজিয়েছেন, আল কোরআন আল কারীম নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ মুআজিজা, সবচেয়ে দামি কিতাব আল্লাহ তাআলা সাজিয়েছেন যে আরবি 29 অক্ষর দিয়া। এই আরবি 29 অক্ষর দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবে কিবরিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল এবং সিফতি জাতি এবং সিফতি গুণবাচক নামগুলো আল্লাহ তাআলা সাজিয়েছেন। কেমনে সাজিয়েছেন? কলিজার টুকরা ভাইরা আমার, আপনি যদি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত দেখেন, আরবি প্রত্যেকটা হরফ দিয়া আল্লাহ তাআলা আমার নবীর নাম বানিয়েছেন। আপনি যদি আলিফকে দেখেন, আলিফকে যদি টান দেন, তাহলে আপনি দেখবেন আমার নবী আহমদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর। আমার নবীর চাইতে বেশি প্রশংসা আল্লাহর আর কেউ করে নাই। এমনকি হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে দাঁড়িয়ে সেজদায় পড়ে আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন, এতই প্রশংসা করবেন, পৃথিবীর সকল মানুষের প্রশংসা মাকামে মাহমুদের প্রশংসার তুলনায় কম হয়ে যাবে। আপনি যদি বাকে টান দেন, বার দিকে লক্ষ্য করেন, তাইলে দেখবেন আমার নবী বাশীর, আমার নবী সুসংবাদদাতা। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন
ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। আপনি যদি আরবি হরফ তাকে টান দেন তাইলে আপনি দেখবেন আমার নবী তাকি, অর্থাৎ আমার নবী সবচাইতে বড় মুত্তাকি। আমার নবীর চাইতে বড় তাকওয়াওয়ালা, বড় মুত্তাকি আর কেউ হতে পারে না। আপনি যদি আরবি হরফ সাকে টান দেন আপনি দেখবেন আমার নবী সাকিব, ধ্রুবতারা, যার সাথে কারো কোনো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন তাহলে দেখবেন আমার নবী জামিল, আমার নবী সব চাইতে বেশি সুন্দর। আমার নবী এজন্যই তো হযরতে জাবের পূর্ণিমার রজনীতে একবার আসমানের তারকার দিকে তাকান, আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারার দিকে তাকান। একবার তারকার দিকে দেখেন, আরেকবার রাসূলকে দেখেন। সর্বশেষ বলতে বাধ্য হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নক্ষত্রের চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি সুন্দর আপনি। কলিজার টুকরা ভাইরা আমার, আপনি যদি আরবি হরফ হাকে টান দেন তাইলে দেখবেন আমার নবী হামেদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী আল্লাহর। আমার নবীর চাইতে বেশি প্রশংসা আল্লাহর কেউ করে নাই। আপনি যদি খাকে টান দেন তাইলে দেখবেন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নাবিয়্যা বাদা, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো নবীর আগমন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবীর আগমন হবে না। যারাই নবুয়তের দাবি করবে এরা ভণ্ড, প্রতারক, এরা মিথ্যুক, দাজ্জাল, কাজ্জাব। এজন্য ভাইরা আমার, আপনি যদি আরবি অক্ষর দালকে টান দেন তাহলে আপনি দেখবেন আল্লাহর কোরআন বলছে ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াসিরাজাও ওয়া কমারাম মুনীরা। আপনি যদি আরবি অক্ষর জালকে টান দেন তাইলে দেখবেন আমার নবী জাকি, সবচাইতে বেশি মেধাবী আমার নবী। আমার নবীর চাইতে বেশি মেধা দিয়া আল্লাহ তাআলা কাউকে বানান নাই। আপনি যদি আরবি অক্ষর রাকে টান দেন তাহলে দেখবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, একটা আলমের জন্য না, মানব জাতি, জিন জাতি, দুনিয়া, আসমান, যত মাখলুক আছে, যত আলম আছে, সমস্ত আলমের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে রহমত বানায়া পাঠাইছে। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে শুধু মানুষের জন্য না, শুধু মাখলুকের জন্য না, গোটা জাতির জন্য আমি আপনাকে রহমত বানাইছি। আপনি যদি যাকে টান দেন তাহলে আপনি দেখবেন জাইরুল জান্নাত, আমার নবী দুনিয়াতে থেকে আল্লাহর জান্নাত ভ্রমণ করে এসেছেন, জান্নাত দেখে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন আরবি অক্ষর তাহলে আপনি দেখবেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আমার নবী সমস্ত মানুষের সর্দার, আমার নবী সাকিয়ে কাউসার। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে নবী তার উম্মতকে মুবারক হাত দিয়া কাউসার থেকে পান করাবে। লাম ইয়াজমা আবাদা, যে একবার পান করবে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে আর ময়দানে মাহশারে পিপাসার্ত হবে না। কলিজার টুকরা ভাইরা আমার, শুধু তাই না, আপনি যদি আরবি অক্ষর শিনকে টান দেন তাইলে দেখবেন আমার নবী শাফিউল মুজলিমিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে আমার নবী সুপারিশ করেনেওয়ালা। কেমন সুপারিশ আমার নবী করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, কিয়ামতের ময়দানে আপনাকে এই পরিমাণ আমি আল্লাহ দান করব যতক্ষণ না আপনি রাজি হয়ে যান। বলি সুবহানাল্লাহ। এটা কতক্ষণ পর্যন্ত? হাদিসে রাসূল বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে আমার উম্মতের জন্য শাফাআত করতেই থাকব। লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে
আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না। কলিজার টুকরা ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত। আপনি যদি আরবি অক্ষর সদকে টান দেন তাহলে আমার নবী সফিউল্লাহ। আপনি যদি আরবি হরফ দতকে টান দেন আমার নবী দামিন, উম্মতের জামিনদার আমার নবী। আপনি যদি আরবি অক্ষর তোয়াকে টান দেন তাহলে আমার নবী তাহের তয়্যিব। আমার নবীর চাইতে পবিত্র সত্তা আল্লাহ তাআলা কাউকে বানান নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে পবিত্র কোনো মাখলুক আল্লাহ তাআলা বানান নাই। আপনি যদি আরবি অক্ষর জকে টান দেন তাহলে আমার নবী জাহের লাইসাল বাতিন। কিন্তু বেদাতীরা বলে নবী জাহেরও জানে বাতেনও জানে, কিন্তু সঠিক কথা হলো নবী জাহের জানে বাতেন জানেন না। বাতেনের এলেম একমাত্র যার রয়েছে তিনি কে? আপনি যদি আরবি অক্ষর আইনকে টান দেন তাহলে আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি আরবি অক্ষর গাইনকে টান দেন তাহলে আমার নবী গুয়ুর। আল্লাহর হাবিব বলেছেন আনা আগয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা। আমি নবীর চাইতে আত্মমর্যাদা সম্পন্ন পৃথিবীতে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যদি আরবি অক্ষর ফাকে টান দেন তাহলে আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে চূড়ান্ত পার্থক্যকারী আমার নবী। আপনি যদি আরবি অক্ষর কফকে টান দেন তাহলে আমার নবী কারিল কোরআন, আমার নবী কোরআনের সবচেয়ে প্রথম তেলাওয়াতকারী। আমার নবী কোরআনের সবচেয়ে বেশি তেলাওয়াতকারী। নবীর চাইতে বেশি কোরআন তেলাওয়াত কেউ করতে পারে নাই। আপনি যদি আরবি অক্ষর কাফকে টান দেন তাহলে আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফিল আর জিম্মাদার আমার নবী। আপনি যদি আরবি অক্ষর লামকে টান দেন তাহলে আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী আমার নবী। আপনি যদি আরবি অক্ষর মিমকে টান দেন তাইলে দেখবেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মানসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি আরবি অক্ষর নুনকে টান দেন তাহলে দেখবেন আমার নবী নাজির, সতর্ককারী, উম্মতকে জাহান্নাম থেকে সতর্ক করনেওয়ালা আমার নবী। আপনি যদি আরবি অক্ষর হাকে টান দেন তাহলে আপনি দেখবেন হাদি লিল আলাম, শুধু আলাম না হাদি লিল আলামিন। আমার নবী গোটা জগতের জন্য হেদায়েত করনেওয়ালা, আমার নবী গোটা জগৎবাসীকে পথ প্রদর্শনকারী। আপনি যদি আরবি অক্ষর হাকে টান দেন তাহলে আমার নবী হাদি লিল আলাম। আপনি যদি আরবি অক্ষর হামজাকে টান দেন তাহলে আমার নবী আল আমিন, আমার নবী বিশ্বস্ত। এই জন্য তো আরবের মুশরিক কাফেররা পর্যন্ত ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তারা আমার নবীর কাছে তাদের ধন সম্পদ আমানত রাখত। আপনি যদি সর্বশেষ হরফ আরবি শেষ বর্ণ যদি ইয়াকে টান দেন তাহলে দেখেন মালিক কত মায়া কইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া কইরা মায়া কইরা আমার নবীকে কোরআনে ডাক দিয়েছেন ইয়াসিন। এইভাবে আল্লাহ তাআলা কোরআন আল কারীম যেই আরবি 29 অক্ষর দিয়া সাজাইছেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মাখলুক, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলোকে আল্লাহ তাআলা আরবি 29 অক্ষর দিয়া আল্লাহ সাজাইছেন। বলি সুবহানাল্লাহ। বলি যার টুকরা ভাইরা আমার, আমরা হলাম সেই নবীজির উম্মত। নবীর আদর্শ থেকে আজকে আমরা কত দূরে। আমরা তো মনে করি আজকে নবীর আদর্শকে আমরা একটা তারিখ কেন্দ্রিক করে ফেলেছি। আমরা মনে করি মনে হয় প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখে যদি নবীজির জন্মদিন পালন করা যায় তাহলেই মনে হয় নবীর সুন্নাত আর আদর্শ আমরা ধারণ করলাম। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াতে জিন্দেগিতে আল্লাহর নবী ওনার জন্মদিন একবারও পালন করেন নাই। 100 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর হাবিব বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা কোনোদিন কোনো বৎসর কোনো রবিউল আউয়ালে
আল্লাহর নবীজির জন্মদিন পালন করেন নাই। কারণ ইসলামের মধ্যে, ইসলাম তো এমনই এক জীবন ব্যবস্থার নাম, এমনই কোরআনই এক শাসন ব্যবস্থার নাম, যেই জীবন ব্যবস্থায়, যেই শাসন ব্যবস্থায় কোনো মানুষের জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য চাই সে আল্লাহর ওলি হোক, যে মন চাই সে হোক, কোনো ব্যক্তির জন্ম দিবস আর মৃত্যু দিবস পালন করা এটা ইসলাম সমর্থন করে না। জন্ম দিবস আর মৃত্যু দিবস যদি পালন করা, ইসলামী শরিয়াত যদি এর অপশন রাখতো, এর সুযোগ যদি থাকতো, তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম ভাব ভঙ্গি সহকারে, গাম্ভীর্যতা সহকারে সাহাবায়ে কেরাম জাঁকজমকপূর্ণভাবে অবশ্যই আল্লাহর নবীর জন্মদিন পালন করতেন। কিন্তু লক্ষাধিক হাদিসের মধ্যে, এত এত সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে, সিরাতের মধ্যে, ইতিহাসের মধ্যে, কোরআন আল কারীমের মধ্যে, সাহাবায়ে কেরামের জীবন চরিত্রের মধ্যে কোথাও একটা দুর্বল হাদিসও কেউ দেখাতে পারবে না। একজন স্বল্পখ্যাত একজন সাহাবীর জীবনীতেও খুঁজে পাওয়া যাবে না যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন অথবা তারা জন্ম দিবস অথবা মৃত্যু দিবস তারা পালন করেছেন। কলিজার টুকরা ভাইয়েরা আমার, সুতরাং আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জন্ম দিবস পালন করব না। কি ভাই, জন্মদিন পালন করা যাবে? যাবে না। জন্মদিন মৃত্যুদিন পালন করা এটা হারাম, এটা বেদাত, এটা কুসংস্কার। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ এটাকে সমর্থন করে না। আমাদের এই রবিউল আউয়াল মাসের আজকের এই জুমা পূর্ব এই খুতবা থেকে আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবো, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরবো। আমার জীবন থাক বা যাক এটা দেখার বিষয় না। আমার এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নবীর একজন আশিক রাসূল উম্মত। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আশিক যদি আপনি হতে পারেন, রাসূলের সত্যিকার উম্মত যদি আপনি হতে পারেন, আল্লাহ নবী যে বলেছেন লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না। যদি রাসূলের সত্যিকার আশিক হতে পারেন, শুধুমাত্র একটু মিলাদ কিয়াম করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, ঢোল তবলা বাজায়া মাজারের মধ্যে কবর পূজার শিরক পূজা করে আল্লাহর নবীর আশিক হওয়া যায় না। আল্লাহর নবীর আশিক হলো আল্লাহর নবীর যত জীবনী আছে, আল্লাহর নবীর সিরাতকে নিজের জীবনে বাস্তবায়ন করা, রাসূলের সুন্নাহ আদর্শকে গ্রহণ করা। রাসূল যা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরা। কারণ আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি। একটা হলো কিতাব আল্লাহি, দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব আল কোরআন আল কারীম, আর দ্বিতীয় হলো আমি নবীর সুন্নাত। এই কোরআন এবং সুন্নাহ যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের আদর্শের জায়গা হলো আমরা কোরআন আঁকড়ে ধরবো, আমরা আল্লাহর নবীর সুন্নাহ আঁকড়ে ধরবো। যেই পথে চললে মুক্তি হবে সেই পথটা হলো এই কোরআনের পথ। যেই পথে চললে শান্তি আর সফলতা আসবে এই পথটা হলো আল্লাহ রাসূলের সুন্নাহর পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর পথে আল্লাহর নবীর আদর্শকে জীবনে ফলো করার, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল